যার সমর্থনে আমরা আজকে সমবেত হয়েছি সন্দেশখালির এই মাঠে। আমার আগে যিনি বক্তব্য রেখেছেন আপনাদের কাছে তার আবেদন রেখেছেন, তৃণমূলের জোড়া ফুল চিহ্ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ঝর্ণা সর্দার মহোদয়া, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বিজেপির যে প্রার্থী হয়েছে, সারা বছর কোনো কর্মসূচি নেই, ধর্মে ধর্মে বিভেদ। এখানে বিজেপির প্রার্থীর নাম সনত সর্দার। তিনি থাকেন কোথায়? বসিরহাটে। বসিরহাট পুরসভায় 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 15 বছর ধরে সন্দেশখালির সাথে কোনো যোগাযোগ নেই। এবং প্রার্থী পরিচিতি কি? যখন কোনো প্রার্থী আপনার কাছে ভোট চাইতে যায়, মানুষ প্রার্থী পরিচিতি জানতে চায় যে আপনার পরিচয় কি। বিজেপির প্রার্থীর পরিচয় কি? খালি আমি আপনাদের একটা ছোট্ট কথা বলছি, শুনে রাখুন। সনত সর্দারের পরিচিতি, সনত সর্দারের ভাইয়ের স্ত্রীর রুজু করা বধূ নির্যাতনের মামলাতে সনত সর্দার নিজে অভিযুক্ত। এই হচ্ছে বিজেপির পরিচয়। আর আমাদের প্রার্থী, আমরা এমন একজনকে প্রার্থী করেছি যে মাটির মেয়ে, সন্দেশখালিতে থেকে আগামী দিন বাড়িতে বাড়িতে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক পরিষেবা এলাকার মানুষকে পৌঁছে দেবে। এলাকার মেয়ে, মাটির মেয়ে ঝর্ণাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। সর্বক্ষণের মানুষের কর্মী। কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজি সিলিন্ডারের লাইন। মোদিজি গরিব মানুষকে অত্যাচার করতে খুব ভালোবাসে, তাই লাইনে দাঁড়িয়েই লাইনের বিরুদ্ধে আগামী দিন জবাব দিতে হবে। আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা, স্নেহ ধন্যা ঝর্ণা সর্দারকে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 50,000-এর বেশি ব্যবধানে জেতাতে হবে। কথা দিলেন আপনারা?